দেখেন 8-এ বলছে অন January 1, 2012 ড্রাবেক কর্পোরেশন রিসিভ এ চার্টার গ্রান্টিং টু রাইট ইস্যু 5,000 শেয়ার অফ টাকা 100 পার ভ্যালু 8% কিউমুলেটিভ নন পার্টিসিপেটিং প্রিফার্ড স্টক অ্যান্ড 50,000 শেয়ার অফ টাকা 5 পার ভ্যালু কমন স্টক। এখানে বলা হয়েছে কমন স্টকের ফেস ভ্যালু 5 টাকা, আর প্রথম অবস্থায় বলা হয়েছে প্রিফার্ড স্টকের ফেস ভ্যালু 100 টাকা, তাই তো? এবার এখানে দেখেন লেনদেন আছে, এই যে দাগানো আছে, দেখেন লেনদেন আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা লেনদেন আছে। এবার ইনস্ট্রাকশনে বলছে রেকর্ড দ্য জার্নাল এন্ট্রিজ ফর দ্য ট্রানজাকশন লিস্টেড অ্যাবভ। উপরে লেনদেনগুলোর জন্য জাবেদা দেবেন। তো প্রথমে দেখেন January 1 বলছে ইস্যু 20,000 শেয়ার অফ কমন স্টক 1 টাকা 16 পার শেয়ার। কমন স্টকের 20,000 শেয়ার ইস্যু করছে 16 টাকা করে। কমন স্টকের শেয়ার হুম। সংখ্যা কমন শেয়ারের মূল্য ছিল 5 টাকা করে। তাহলে 5 টাকার জিনিস হুম। 16 টাকা। তো এটা কি অধিহার? হুম। না, দেখেন অধিহারের জাবেদা দেওয়া হয়েছে। ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার সিএস ক্রেডিট। ক্যাশ 20,000 গুণ 16, কমন স্টক 5 টাকা করেছিল, আর পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার হচ্ছে 5 টাকা জিনিস 16 টাকা, তাহলে কয় টাকা অতিরিক্ত? 11 টাকা। ঠিক আছে। হ্যাঁ। আচ্ছা, এরপরে লেনদেন দেখেন। February 1 তারিখে বলছে ইস্যু টু রবনিন কর্পোরেশন, রবনিন কর্পোরেশনের নিকট ইস্যু করা হয়েছে, রবনিন কর্পোরেশনের নিকট ইস্যু করা হয়েছে 4,000 শেয়ার অফ প্রিফার্ড স্টক। প্রিফার্ড স্টকের 4,000 শেয়ার ইস্যু করা হয়েছে ফর দ্য ফলোইং অ্যাসেট, নিম্নোক্ত সম্পত্তিগুলো অর্জনের জন্য। সে অ্যাসেট গুলো কি কি ছিল? মেশিনারি উইথ এ ফেয়ার মার্কেট ভ্যালু টাকা 50,000, মেশিনারি যার বাজার মূল্য ছিল 50,000, বিল্ডিং উইথ এ ফেয়ার মার্কেট ভ্যালু 1,10,000, অ্যান্ড ল্যান্ড উইথ অ্যান অ্যাপ্রেজড ভ্যালু অফ টাকা 2,70,000। দেখেন আমরা প্রিফার্ড স্টক ইস্যু করছি নিচে সম্পত্তিগুলো অর্জনের জন্য, তাহলে সম্পত্তি ছিল কয়টা? তিনটা। মেশিনারি যার মূল্য ছিল 50, মেশিনারি। বিল্ডিং যার মূল্য ছিল 1,10,000 এবং ল্যান্ডের মূল্য ছিল 2,70,000। তো আমাদের সেই নিয়মটা যে সম্পত্তি অর্জনের জন্য যদি আমরা শেয়ার ইস্যু করি, তো সম্পদ ডেবিট, আর যে স্টকের বিনিময়ে করব সেটা ক্রেডিট। আমরা কোন স্টকের বিনিময়ে পাইছি? প্রিফার্ড স্টকের বিনিময়ে, তাহলে প্রিফার্ড স্টক ক্রেডিট। আর পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার পিএস ক্রেডিট। দেখেন এটা সম্পত্তির নাম হচ্ছে এই তিনটা সম্পদ ডেবিট, প্রিফার্ড স্টক ক্রেডিট, পেইড ইন ক্যাপিটাল ক্রেডিট। সম্পত্তিগুলো মান বসাবো 50,000, 1,10,000, 2,70,000। আর প্রিফার্ড স্টকের ফেস ভ্যালু 400 শেয়ার, 4,000 শেয়ার ইস্যু করেছি। আমাদের প্রথমে পড়েছিলাম ফেস ভ্যালু ছিল 100 টাকা করে, তাহলে একশো চার টাকা হাজার করে গুণ এক 4,000 গুণ 100, তার মানে 4 লাখ। আর বাকি যে টাকা ডিফারেন্স থাকে এই ডেবিট যোগ করলে দেখবেন 4,30,000 হয়, তাহলে বাকি 30,000 এক্সেস অফ পার। হুম। ঠিক আছে। হ্যাঁ। July 29 তারিখে দেখেন পারচেজ 1,800 শেয়ার অফ কমন স্টক 1 টাকা 19 পার শেয়ার। তাহলে এখানে ক্রয় করা হলেই কোন মেথড, এবং দেখেন কস্ট মেথড বলছে ক্রয় করা হলেই কোন স্টক? ট্রেজারি স্টক। চ্যাপ্টারের অঙ্কে আমরা কি বলছি? ক্রয় করা হলে ট্রেজারি স্টক বলছি না? হ্যাঁ। ট্রেজারি স্টক বলছি। ডেবিট, ট্রেজারি স্টক ডেবিট ক্যাশ ক্রেডিট 1,800 গুণ 19। ঠিক আছে, 1,800 গুণ হুম। 19। আচ্ছা, তাহলে আপনি কিনলেন হচ্ছে দেখেন 19 টাকায়, আর আগস্টের 10 তারিখে এসে বিক্রি করছেন সোল্ড 1,800 ট্রেজারি শেয়ার 1 টাকা 14 পার শেয়ার। কয় টাকা করে বিক্রি করছেন? 14 টাকা করে। দেখেন 19 টাকার জিনিস 14 টাকায় বিক্রি করছেন, এটা কি লস হয়েছে না? হ্যাঁ। দেখেন এই ট্রেজারি স্টক বিষয়ে আমাদের একটু আলোচনা আছে, সেটা হচ্ছে আমরা একটা ক্লাস ট্রেজারি স্টক নিয়ে আলোচনা করব, শুধু ট্রেজারি স্টক নিয়ে। তো কথাটা হচ্ছে যে আমি দেখেন কিনেছি 19 টাকায়, বিক্রি করছি 14 টাকায়, তাহলে লসে বিক্রি করছি, আমি বুঝতে পারতেছি লস কেন বলতেছি, কম মূল্যে। তো হুম। নিয়মটা হচ্ছে দেখেন আপনি যদি কিনেই সাথে সাথে লসে বিক্রি করেন, আমার হাতে কোনো লাভ যদি না থাকে, যেমন দেখেন আমি আগের এন্ট্রি গুলো পড়াইছি আপনারে। আগের যে অঙ্কটা এখানে, এই যে 9 টাকার জিনিস আপনি 12 টাকায় বিক্রি করছেন, আপনার হাতে লাভ ছিল কয় টাকা? 3 টাকা, মানে 3,000 টাকা লাভ ছিল। হ্যাঁ। তারপরে আবার 9 টাকা জিনিস 10 টাকা, 1 টাকা করে লাভ, 2,000 শেয়ারে 2,000 টাকা লাভ ছিল। তারপরে লাস্টে যে হুম। 9 টাকা জিনিস 6 টাকা, মানে এখানে লস হয়েছে মোট 3,000 টাকা। আপনি একটু সলিউশনটা দেখেন। দেখেন এখানে আপনার প্রথম শেয়ারটা বিক্রি করে লাভ অতিরিক্ত বিক্রি করলেন 3,000 টাকা, পরে 2,000 টাকা, মোট লাভ ছিল কত টাকা আপনার কাছে? 5,000 টাকা। এই পাঁচ তিন হাজার হাজার টাকা আর পরে যে লাস্টে আপনি লসে বিক্রি করছেন না,
এই যে 6 টাকা মানে কি লসে বিক্রি না? তাহলে হ্যাঁ, শেয়ার প্রতি 6 টাকা মানে হচ্ছে শেয়ার প্রতি 3 টাকা হলে 1000 শেয়ারে মোট 3000 টাকা লস। তো আপনার হাতে লাভ ছিল কত বলেন তো? 5000 টাকা লাভ ছিল। 5,000। লাভ ছিল 5000, লস হচ্ছে 3000, তাহলে আপনার ওই লাভ থেকে তো লস দেওয়া যাচ্ছে না? হুম। তো যখন এরকম লাভ থেকে লস দেওয়া যায়, সেক্ষেত্রে পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার টিএস ডেবিট করতে হয়। ঠিক আছে? পেইড ইন হুম। ক্যাপিটাল এক্সেস অফ পার ডেবিট করতে হয়। যে আপনার, কারণ আমার 5000 থেকে 3000 টাকা আমি দিতে পারতেছি, কিন্তু আপনি এই অঙ্কের কোনো, এই যে এন্ট্রিটা করলেন এখানে কোনো লাভ আছে আপনার কাছে? এই যে 19 টাকার জিনিস একবারে 14 টাকা লসে বিক্রি করতেন, আপনার কাছে কি লাভ আছে বলেন তো? একবারই লস হচ্ছে না? হ্যাঁ, হ্যাঁ, একবারে লস। হ্যাঁ, তাই মনে রাখবেন ট্রেজারি স্টকের ক্ষেত্রে নিয়মটা এটা শুধু ট্রেজারি স্টকের ক্ষেত্রে, যে ট্রেজারি স্টকের ক্ষেত্রে নিয়মটা হচ্ছে, যদি কিনে সাথে সাথে আপনি লসে বিক্রি করেন, ক্রয় করে যদি কিসে বিক্রি করেন, সাথে সাথে লসে বিক্রি করেন, তাহলে ওই যে পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার্টটা ডেবিট করি না আমরা, হ্যাঁ। ওইটার জায়গায় রিটেন আর্নিংস কে ডেবিট করতে হবে। এটা দেখেন জাবেদাটা, ক্যাশ ক্যাশ ডেবিট, ডেবিট। রিটেন আর্নিংস ডেবিট করছে পেইড ইন ক্যাপিটাল না করে, কারণ কি আমি 19 টাকা জিনিস 14 টাকা সাথে সাথে লসে বিক্রি করি, আমার হাতে কোনো লাভ নেই। তা যদি কখনো হাতে লাভ না থাকে তাহলে ওই পেইড ইন ক্যাপিটালের পরিবর্তে রিটেন আর্নিংস কে ডেবিট করতে হয়। ঠিক আছে? নিয়মটা হচ্ছে হ্যাঁ, এরকম। এবং এই ট্রেজারি স্টক সম্পর্কে বিস্তারিত আরো একটা ক্লাস নেবো, শুধু ওইখানেই শুধু ট্রেজারি স্টকের আলোচনা থাকবে। এখন শুধু এই ধারণা আপনাকে থাকতে হবে যে আমার ট্রেজারি স্টক কিনে যদি সরাসরি লসে বিক্রি করি, আমার হাতে যদি লাভ না থাকে, তাহলে ওই টাকাটা দেবে, লসের টাকাটা যাবে রিটেন আর্নিংস থেকে। ঠিক আছে? হ্যাঁ, তাহলে আগস্টের 10 তারিখটা কি বোঝা গেছে? হ্যাঁ ভাই, বুঝছি। আচ্ছা, এবার আসেন ডিসেম্বরের 1 তারিখে, ডিক্লেয়ারে টাকা 25 পয়সা ক্যাশ ডিভিডেন্ড 0.25 পার শেয়ার ক্যাশ ডিভিডেন্ড অন দ্য কমন স্টক অ্যান্ড ডিক্লেয়ার দ্য প্রিফার ডিভিডেন্ড। ডিক্লেয়ার করা হয়েছে 25 পয়সা হারে নগদ লভ্যাংশ কমন স্টকের উপর এবং প্রিফার্ড স্টকের উপর ডিভিডেন্ড ডিক্লেয়ার করতে বলছে, দুইটা স্টকের উপর দেখেন ডিভিডেন্ড ঘোষণা করতে বলছে। 25 পয়সা হারে, প্রিফার্ড স্টক কোন হ্যাঁ, স্টক? প্লাস কমন স্টকের উপর, এবং ডিক্লেয়ার দ্য প্রিফার্ড ডিভিডেন্ড, প্রিফার্ড। প্রিফার্ড ডিভিডেন্ডটা ঘোষণা করেন। এটা হচ্ছে নগদ লভ্যাংশ। তো আমাদের নিয়ম লেখা ছিল দেখবেন এখানে, আমি দেখেন এই যে লিখে দিচ্ছি নিচে দেখেন, ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে যাবে দেওয়া রিটেন আর্নিংস ডেবিট, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। এটা আপনি দেখবেন আমরা প্রথমে যখন পড়াইছি ওইখানে আপনাদের মুখস্থ করতে বলছিলাম, 4টা ডিভিডেন্ডে জাবেদা দিছিলাম। ঠিক আছে? হ্যাঁ ভাই, বুঝছি। তাহলে আমরা ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করব, রিটেন আর্নিংস ডেবিট, ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। তো এইটা হচ্ছে আমরা যদি একটা স্টক ধরে করি, কয়টা স্টক? একটা এক। স্টক যদি ধরি তাহলে সেটা হচ্ছে এই নিয়মে। তো আমাদের এখানে স্টক সংখ্যা তো দুইটা, তাই না? হ্যাঁ, কোন স্টক প্রিফার্ড। স্টক সংখ্যা তো আমাদের দুইটা। ওকে। আচ্ছা, তাহলে দেখেন আমাদের স্বাভাবিক যে জাবেদাটা ছিল রিটেন আর্নিংস ডেবিট আর ডিভিডেন্ড পেয়েবল, এটা ছিল একটা স্টকের জন্য, আমার স্টক দুইটা তাই ডিভিডেন্ড পেয়েবলটা দুইবার লেখা হয়েছে। রিটেন আর্নিংস ডেবিট আর ডিভিডেন্ড পেয়েবল ক্রেডিট। ডিভিডেন্ড পেয়েবল সিএস আর ডিভিডেন্ড পেয়েবল সিএস মানে কমন স্টক, আর পিএস মানে প্রিফার্ড স্টক। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, ওই যে পেড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার্ক, কোনো জায়গায় টিএস লেখা, আবার কোথাও সিএস, আবার পিএস, মানে সঠিক কি হবে? ও আচ্ছা আচ্ছা, এইটা তো সঠিক, সব জায়গায় যা লেখা আছে তাই সঠিক, আপনার বুঝতে হবে। সেটা হচ্ছে দেখেন, আমি এই যে এক জায়গায় যে এখানে ক্যাশ ডেবিট কমন স্টক ক্রেডিট, কমন স্টক লিখছি না, এই পেইড ইন ক্যাপিটাল এক্সেস হ্যাঁ। অফ পার কমন স্টকের জন্যই তাই লেখা হয়েছে, তাই সিএস। ও আচ্ছা। আচ্ছা, এই জায়গায় আর দেখেন এই যে, প্রিফার্ড স্টকে টিএস। হ্যাঁ, আর ট্রেজারি স্টকে আর টিএস। ট্রেজারি স্টকে টিএস। যে ও স্টক ইস্যু আচ্ছা। করবেন সেই স্টকের শর্ট ফর্ম। বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, এবার এই ডিভিডেন্ডের এই বিষয়টা কি বুঝছেন? ডিভিডেন্ড পেয়েবল সিএস আর পিএস এর এই বিষয়টা কি হ্যাঁ, বুঝছেন? দুইটা স্টকের জন্য ডিভিডেন্ড পেবেল দুইবার। হ্যাঁ, তাই দুইবার। এবার আসেন কমন স্টকের, কমন স্টকের জন্য আপনি
25 পয়সা হারে লভ্যাংশ দিচ্ছেন, এই যে শেয়ার প্রতি কত পয়সা, এই যে 25 পয়সা। পঁচিশ কত পয়সা এবার কমন স্টকের কোন শেয়ার, আমরা এখানে বলছিলাম ইস্যুকৃত শেয়ারের উপর কাজ করতে হয়, কোন শেয়ারের উপর? ইস্যুকৃত। ইস্যুকৃত শেয়ার। তো দেখেন এখানে মানে অঙ্কের মধ্যে আমরা যে জানুয়ারির 11 তারিখেই কমন স্টক ইস্যু করছি 20,000 শেয়ার। কমন স্টক ইস্যু করছি কত শেয়ার? 20,000, 20,000 শেয়ার। তাহলে এই 20,000, এই শেয়ার প্রতি তাহলে 25 পয়সা লভ্যাংশ কমন স্টকের জন্য, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, তাই দেখেন 20,000 গুণ 0.25, ক্লিয়ার? হ্যাঁ, এবার হচ্ছে দেখেন প্রিফার্ড স্টকের উপর লভ্যাংশ ঘোষণা করতে বলছে, তো প্রিফার্ড স্টকের জন্য কোনো রেট বা কিছু বলা নেই যে এত পয়সা হারে বা দেওয়া এত কিছু। তো যদি এরকম কখনো রেট ইউজ না দেওয়া থাকে তখন মনে রাখবেন, আপনি দেখবেন ম্যাক্সিমাম অঙ্কে এই প্রিফার্ড স্টকের উপরে প্রথম অবস্থায় যখন আমরা পড়বো ফেস ভ্যালুর পাশে একটা পার্সেন্টেজ দেওয়া থাকে ম্যাক্সিমাম অঙ্কে। দেখেন হ্যাঁ, এই যে 8% দেওয়া আছে, আপনি এই অঙ্কটা দেখতে পারেন, 6 নম্বর অঙ্ক দেখতে পারেন, 4 নম্বর অঙ্ক দেখতে পারেন, আপনার কাছে যদি শিট থাকে দেখবেন ওখানে হ্যাঁ ভাইয়া এগুলো দেখেন প্রিফার্ড স্টকের পাশে একটা করে পার্সেন্টেজ দেওয়া আছে, দেখছেন? হ্যাঁ, তো এই পার্সেন্টেজটার কাজ কখন হবে, যখন আমাদের প্রিফার্ড স্টকের উপর লভ্যাংশ ঘোষণা করতে বলবে। যখন আমাদের প্রিফার্ড স্টকের উপর লভ্যাংশ ঘোষণা করতে হবে, এটা হচ্ছে লভ্যাংশের হার, ঠিক আছে, ডিভিডেন্ড রেট যেটাকে বলা হয়, পিডি সরাসরি বলা হয় প্রিফার্ড ডিভিডেন্ড রেট, ঠিক আছে? হ্যাঁ। তাহলে এই পার্সেন্টেজটা কাটতে হবে টাকার উপর। এটা শেয়ার প্রতি মূল্য ছিল কমন স্টকে, তাই শেয়ার সংখ্যা দ্বারা গুণ দিচ্ছে, আর এই পার্সেন্টেজটা কাটতে হবে কিসের উপর? টাকার উপর। টাকার উপর। তাহলে আমাদের অঙ্কের মধ্যে টাকা দেখেন, এই প্রিফার্ড স্টকের টাকা ছিল এই এক জায়গায় 4 লাখ ছিল। 4 লাখ। তো 4 লাখ টাকার উপর শেয়ার হোল্ডারদের 8% হারে লভ্যাংশ দেওয়া হবে, তাই দেখেন 4 লাখ গুণ 8। হ্যাঁ। তাহলে এই ডিভিডেন্ডের বিষয় কি ক্লিয়ার? হুম। ওকে, এবার লাস্ট হচ্ছে আমাদের দেখেন একটা জাবেদা আছে, বলছে ক্লোজ দ্য ইনকাম সামারি অ্যাকাউন্ট। ইনকাম নিট ইনকাম দেওয়া আছে, ক্লোজিং এন্ট্রিতে অ্যাজ ইউজুয়াল নিট ইনকাম স্টেটমেন্ট ডেবিট আর রিটেন আর্নিংস ক্রেডিট, ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। এবার রিকোয়ার্ড বি তে আপনার কাছে চাইছে দেখেন স্টক হোল্ডার ইকুইটি সেকশন করতে বলছে ব্যালেন্স শিটের মাধ্যমে, ব্যালেন্স শিটের মাধ্যমে স্টক হোল্ডার ইকুইটি সেকশন। তাহলে এবার এখানে দেখেন তো এই অঙ্কে আমরা তথ্যগুলো উপর থেকে নেব নাকি নিচ থেকে নেব, নাকি দুই জায়গা থেকেই নিব? উপরে তো উপরে নেই। নেওয়ার মতো কি নাই, কিন্তু আগের অঙ্কে কিন্তু বলা ছিল কমন স্টক এত টাকা করে এত টাকা, এই টাকা হ্যাঁ, পয়সা গুলো দেওয়া আছে, এখানে তো নাই। এখানে শুধু টাকা পয়সা কিন্তু ওইভাবে ব্যালেন্স শিট সাজানো নাই, তাহলে সব আমরা কোথা থেকে নেব? ব্যালেন্স শিট থেকে। সরি, সব আমরা নেব হ্যাঁ, হচ্ছে জাবেদা থেকে নেব। ওই জানলাম থেকে। হ্যাঁ। তা দেখেন অ্যাজ ইউজুয়াল কমন স্টক পেইড ইন ক্যাপিটাল, ক্যাপিটাল স্টক, কমন স্টক, প্রিফার্ড স্টক, আমাদের এই যে জাবেদা থেকে কমন স্টক ছিল একটাই, 1 লাখ টাকা ক্রেডিট, আর প্রিফার্ড স্টক ছিল 4 লাখ। 1 লাখ হ্যাঁ, আর 4 লাখ মোট হচ্ছে 5 লাখ। এর সাথে পেইড ইন ক্যাপিটাল এক্সেস অফ পার যোগ করতে হয়, আমাদের কমন স্টক আর প্রিফার্ড স্টকের দুই জায়গায় এক্সেস অফ পার ছিল, প্রথমটায় কমন স্টক সিএস ছিল 2,20,000, আর প্রিফার্ড স্টকের পরেরটা ছিল হচ্ছে 30,000। দুটো যোগ করলাম 2,50,000। টোটাল পেইড ইন ক্যাপিটাল রিটেন আর্নিংস কে যোগ করতে হয়, আমরা জানি রিটেন আর্নিংস এর ব্যালেন্স ক্রেডিট। এখানে দেখেন আমরা রিটেন আর্নিংস কে একবার ডেবিট করছি 9,000, আর রিটেন আর্নিংস কে দুইবার ডেবিট করা হয়েছে আর একবার ক্রেডিট করা হয়েছে। রিটেন আর্নিংস ক্রেডিট করা হ্যাঁ। হয়েছে 1,75,700, এবার 17,700। এবার ডেবিট করা হয়েছে 37,000, এটা থেকে এটা মাইনাস, আবার রিটেন 35,000। আর্নিংস আবার ডেবিট 9,000, এটা মাইনাস করছি। 9,000। দেখেন এই যে মাইনাস করছি, করলে আসছে 1,29,700। এবার এই দুইটা যোগ করব, যোগ করলে 8,79,700। এখান থেকে ট্রেজারি স্টক বাদ দিতে হয়, আমরা জানি ট্রেজারি স্টকের ব্যালেন্স ডেবিট। এখানে দেখেন একটা ডেবিট আছে একটা ক্রেডিট আছে। এই যে প্রথমে ট্রেজারি স্টক হ্যাঁ, 1800 গুণ 19, এটা ডেবিট ছিল 34,200, ট্রেজারি স্টক এটা ক্রেডিট ছিল 34,200, তাহলে 34,200। ডেবিট ক্রেডিট কি হয়ে গেছে? মাইনাস হয়ে গেছে, ব্যালেন্স জিরো। হ্যাঁ। তাহলে সে আমাদের স্টক হোল্ডার ইকুইটির মান দাঁড়ালো এসে 8,79,700। আচ্ছা। এই হচ্ছে আমাদের আজকের ম্যাথ। তো এই ব্যালেন্স গুলো আপনি কি স্ক্রিনশট দিয়েছেন সবগুলো? হ্যাঁ ভাইয়া নিছি। আচ্ছা, তাহলে আমরা আজকে দুইটা অঙ্ক করলাম, এই একটা করলাম, আর প্রথমের অঙ্কটা ছিল এটা।
জাভেদা এবং ব্যালেন্স শিট ছিল প্রথম অঙ্কে এটা।